আজকে বাংলাদেশের মানুষের জন্য বেদনার্ত শোকার্তের একটা দিন। যে মানুষটি স্বামীহারা হওয়ার পরে ঘরের কোণে বন্দি থাকতে পারতেন, এ বাংলাদেশের মানুষের ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যিনি গৃহবধূর জায়গা ছেড়ে দিয়ে রাজপথে রাজনীতিতে সক্রিয় হয়ে গোটা মানুষকে যিনি পথের দিশা দেখিয়েছিলেন, যিনি গণতন্ত্রের মানুষ কন্যা, আপোষহীন নেত্রী, যিনি ইসলামকে সমুজ্জ্বলভাবে সমুন্নত করার জন্যে আজীবন লড়াই করে গেছেন, যিনি কোনো দলের সাথে যার কোনো গণ্ডি ফ্রেমে আবদ্ধ করা যাবে না, যিনি কোনো দলীয় নেত্রী ছিলেন না, যিনি আপামর মানুষের নেত্রী ছিলেন, আজকে এ মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা এই নয়াপুর সম্মেলন থেকে এ মানুষটির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন দেশের জন্য তার ভালোবাসা, দ্বীনের জন্য তার হৃদয়তা এটুকুন কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং আমরা যারা আছি বেঁচে, ওনার দেখানো পথ, উনি যেমন করে পরবত সহিষ্ণুতাকে হৃদয়ে ধারণ করে, যিনি ইসলামকে ভালোবেসে, যিনি দলীয় বিভেদ থেকে মানুষকে একতাবদ্ধ করার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছিলেন আজীবন আমৃত্যু, যিনি ছিলেন ঐক্যের প্রতীক, যিনি ছিলেন মানুষের সকল মানুষের ভালোবাসার হৃদয়ের মণিকুঠায় ছিল যার জায়গা, এ মানুষটির থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন দলীয় গণ্ডির বাইরে গিয়ে দেশ এবং দ্বীন অর্থাৎ বাংলাদেশ এবং ইসলাম এই দুইটার ভালোবাসা সমন্বয় ঘটিয়ে আমরা যেন সেই উসমান হাদির মতো শাহাদাতের নাজরানা পেশ করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আল্লাহ যেন আমাদেরকে সেই পথে কবুল করে নেন। বন্ধুগণ, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ মাহফিলের শেষান্তে আল্লাহ যেন ওনার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। দলটা ক্ষমতা আসেনি রে এই কারবার। আমরা দেশের তারা বেড়াগিরি দেখায় তিন কারণে। কয় কারণে? এক নাম্বার হলো জন বেশি, তারা যদি 6-7 ভাই হয়, এটা নিজেই বেড়াগিরি দেখায়। তার আব্বা সাইজটলো বইয়া বইয়া ঘোষণা দেয়, এই এই আমার ফুতাই যদি লাইন ধরে খাড়ায় তাহলে তোরা পুরা গ্রাম বাইলে সমস্যা কি? এই দুই দিয়ে তার বাপে বেড়াগিরি দেহা, আর এগুলো দিয়ে তার 6 ভাই আর 1 ভাইয়ে দোহানো বইয়া বইয়া কয় তোরা আমরা 7 ভাইয়ের লোকে পারবি। কয় 7 ভাই কেমনে? তোরা না 6 ভাই। কয় আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইয়া তার 7 ভাই। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফতফা ফতফা করে খিসন যাইত, ঠিক কিনা ক? মানুষ 3 কারণে ক্ষমতা দেখায়। 1 নম্বরে ধন। টাকা যখন বেশি হয়ে যায় তখন দেখবা মানুষ মানুষের উপরে অত্যাচার করে। রিক্সা তুলতে হতে ফাওয়ের উপরে ফাও তুল্লালায়, ঠিক কিনা কও? রিক্সাওয়ালায় কয় কিতারে মাথাত কিতা লাগে ছায়া দেহে তার ফাওড়া হ্যাঁ নইটা রয়েছে। দাদা তুই হগিন্নির ভূত, তোর ভাই ভিক্ষা টিক্ষা কইরা চান্দা তুললা তোরে বিদেশ পাড়াইছে। তুই বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা কয়রা টেহার মালিক হইছত। তুই এখন ঠ্যাং ফাউত কই তুলবি টের ফাস না। এই যখন আজাগায় কুজাগায় টাকা হয় তখন মানুষ মানুষের উপরে অত্যাচার করে, ঠিক কিনা? ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া সম্মেলন হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া মসজিদ হয়, মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? ভালো মানুষের হাতে যখন টাকা হয় রাস্তার মানুষের, শীতার্ত মানুষের কম্বল হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয় এই টাকা দিয়া অসহায় মানুষের চিকিৎসা হয়। ভালো মানুষের হাতে যখন টাকা হয় ওই টাকা দিয়া বিধবা মায়ের কন্যার বিয়ে হয়, ঠিক কিনা? কয় কারণে মানুষ ক্ষমতা দেখায়? ভুলা গেছে কয় কারণে? মাতালের না মুহে কইয়ে। কয় কারণে? 1 নাম্বার হলো ধন, 2 নাম্বার হলো জন, 3 নাম্বার হইল ক্ষমতা, ঠিক কিনা? তবে আমার ছেলেরা, দামাল ছেলেরা, জোয়ান ছেলেরা প্রমাণ করে দিয়েছে যতই আট ঘাট বাঁধো
রাষ্ট্রীয় প্রশাসনকে নিজের দলীয় ক্যাডারে পরিণত করো, যতই চেষ্টা করো, আল্লাহ যখন রশি ধরে টান দেবেন ইচ্ছে করলেই আর ক্ষমতায় থাকা যায় না। ঠিক কিনা? কম চেষ্টা করা হয় না। আপনি দেইর আওয়াজ করেন কেন? এটা কে দেয়? হ্যাঁ, আমিন কর। উনি বোধহয় বাইতো বোধহয় আলগা খায়। মারহাবা কর। চেষ্টা করলেই হয়। এই যে আকাশে যে ঘুড়ি উড়ায়, যখন আকাশে ঘুড়ি উড়ায় বাচ্চারা দেখ, খেয়াল করে দেখেন, ঘুড়িটা যখন উপরে উঠে যায় তখন কি করে জানেন? একবার ডাইনে একবার বামে কাত হয়। ঘুড়ি কি কয় জানেন? ঘুড়িরও একটা ভাষা আছে। ঘুড়ি কয় নামবো না, নামবো না, নামবো না, নামবো না। সন্ধ্যা যখন হয়ে যায়, ঘুড়ির নাটাই যার হাতে, যেই লোক ঘুড়ি উড়াইছে, সুতা যার হাতে, সে কি কয়? রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। আমরা যতই উড়াউড়ি করি, নাটাই মাওলার হাতে। তিনি ইচ্ছে করলে রাখবেন, ইচ্ছে করলে নামাই দেবেন। ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠালেন, বলে দিলেন ও বুদু রব্বাকুম, ইবাদত করবা শুধু রবের। আমরা বললাম রব কারে কয়? আমরা জেনে নিয়েছি রব কারে কয়। বান্দার জাদর, মনে আছে না? ফার্স্ট লাইন কইতেন পারবেন আপনি? সিরিয়াল ঠিক থাকতে পারতো না, কইতে পারবে। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো। সুবহানাল্লাহ কয় না? প্রমাণ কি? ওই যে বলছিলাম, আব্বা আম্মা যখন মধুর মিলনে লিপ্ত হলো, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ আইসিইউ, সেখানে ঢুকে গেল নাপাক পানি, সেই পানি থেকে হয়ে গেল ফোঁটা রক্ত, রক্ত হয়ে গেল গোশতের টুকরা, প্রলম্বিত হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, সব যখন হয়ে গেল, আমার আল্লাহ ফুক দিয়ে রুহ ঢুকাই দিলেন। আবার বাচ্চা পেটের ভিতরে বড় হয়, খাবে কি? বাচ্চা বড় হচ্ছে, খাবে কি? ওই যে বান্দার যা দরকার, এখন খাবারের দরকার। যেই মায়ের পেটে বাচ্চা, ওই মাও জানে না বাচ্চা খাবে কি। সুবহানাল্লাহ কয় না? ওই বাবা মায়ের পেটের ভিতরে বাচ্চা দিয়া চলে গেছে বিদেশ, বিদেশ গিয়া ভিডিও কল দেয়, ফুটফুটটা মুরগার ছাউড়ার কি খবর? দেখে ইসলাম যে ছাগলের ছাউড়া কি নমুনা, ছাগলের খবর লয়, মুরগার ছাউয়ের খবর লয়। তে ফেডের ভিতরে বড় হইতাছে, তে কি খাবে আব্বা একদিনও ফোনে জিগায় না। বাবারও খবর নাই, মায়েরও খবর নাই, বাচ্চা খাবে কি? আল্লাহ কয় আমি না তোর রব। সুবহানাল্লাহ কয় না? আমি না তোর রব, আমি তো তোর রব। দরকার নাই তোর বাবার, দরকার নাই তোর মার, কেউ খবর লওয়া লাগবে না, আমি দা তোর রব। বান্দার কি দরকার, কখন দরকার, কি পরিমাণে দরকার, কি দরকার, এটা না আমি জানি। সুতরাং মায়ের খবরের দরকার নাই, বাবার খবরের দরকার নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কা? চিন্তা কা? আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার। তোর মার খবর আছে? তোর মা দেশে হলিউডে গার্মেন্টস গিয়া চাকরি করতো, তোর বাহে বিদেশ গিয়া বইয়া রইছে, তোর কোনো দাম আছে? তোর খবর আছে কোনো? তোর কোনো খবর নাই। কিন্তু আমি তো আল্লাহ, আমি তো তোর রব, আমি তোর রব, আমি তো খবর না নিয়ে থাকতে পারি না রে বান্দা। মায়া দ্বারা আমি আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি। তুই আম্মা কইয়া ডাক দিলে, তোর মার যদি এত মায়া লাগে, আবার চিন্তা করে দেখ, যেই 99 ভাগ মায়া আমি আল্লাহ, আর তুই বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দেস, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায়। বান্দার কি দরকার আল্লাহ জানে। পেটের ভিতরে খাবারের দরকার, এবার মায়ের নাভির সাথে সন্তানের নাভির একটা কানেকশন লাগাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? ওই মায়ের বেশতি রক্তটা মাসে মাসে যেটা বের হয়ে যেত, ওই বেশতি রক্তটা আর বের হতে দিলেন না।
নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া আবার রক্তটারে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দিলেন। কেন মুখ দিয়া দিলেন না? কয় না, এই রক্ত বড় নাপাক রক্ত, বান্দারে ও বান্দা, নাপাক রক্ত আমি তোর মুখে লাগাইয়া নাপাক বানাবো না। একদিন তুই দুনিয়াতে আসবি, কথা বলা শিখবি, সেই দিন এই মুখ দিয়া তুই আল্লাহ আল্লাহ জিকির করবি, সেই দিন তুই মুখ দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করবি, সেই মুখ দিয়া তুই তাসবিহ তাহলিল পড়বি। আমি যদি মুখটার রক্ত লাগাইয়া নাপাক করে দেই, নাপাক মুখ দিয়া তুই না আল্লাহ পাক আল্লাহর নাম নিবি, এটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া একদূর একটা পটলার ভিতরে তোর মুখটারে আমি পাক রেখে দিলাম। আফসুস কি জানেন? আল্লাহ ছোট্ট একটা পেটের ভিতরে তোমার মুখটাতে না পাক লাগতে দিল না। তুমি এখন টাকাওয়ালা হইছো, তুমি এখন বুঝওয়ালা হইছো, তুমি মাশাআল্লাহ অনেক কিছু বুঝো। এবার বুঝা শুই না তুমি এই পাক মুখ দিয়া তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, ঠিক কিনা? মোবাইলটা বন্ধ করে দিতে হবে, ফারিন্দি বন্ধ করতে, লালটা যাতে দিয়ে ধরে রাখা। লালটা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে রে? ইয়া আপনি কি এতক্ষণ লাগে বন্ধ করতে আছে? আমিন ক মোশারফের কথা যেটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি এক মাহফিলে গেছি, পরে একবার আর মোবাইল বাজিয়ে উঠছে, আমাকে বন্ধ করেন। এবার টিফে বন্ধ হয় না, লগের তারা বন্ধ করে, তুমি মোবাইল বন্ধ করতে পারো না? তুমি হগলে মিললে আবার আরো দম খাইতেছে, আবার উঠটা দিছে দৌড়। কতক্ষণ পরে এবার আইসে, আমি কই কি তো কই গেছিলাম, কই মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম। আমি কই কইতে বন্ধ করাই যাইছিলাম, কই বাইকতে বন্ধ করাই যাইছি। আমি আপনি বন্ধ করতেন পারেন না? কই জি না হুজুর, আমি খালি লালডা আর কুচ্চাটা শিখি, কুচ্চাটা টিপ দিলে কথা কম যায়, লালডা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায়। তা আমি এখন বন্ধ করে আইসেন কেমনে? কই হুজুর জাগা তো চিনি আগে, যাতা রায় না, যাতা তো পারি আগে থেকে, জাগা রায় না চিনি না, জাগাটা চিনাইছি লালডা। যাতা তো আগের থেকে পারি, জায়গাটা কোন জায়গাটা যাতাটা দেওয়ানো বেরিয়ে ধরতাম পারছি না। ঘরের থেকে কইয়া দিছে লালটা যাতে দিয়ে ধরে রাখলে বিলে বন্ধ হয়ে যেত। গভীর মনোযোগ, কারো মোবাইল যেন আর না বাজে। এখনও যাদের মোবাইল খোলা আছে তাড়াতাড়ি সাইলেন্ট করেন, নমুনা খারাপ। আমিন কয় না রে, জোরে কয় না আমি। ও মুসলমান কি আল্লাহ রে ডা, আহ আহ আহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর দূর একটা প্যাকেটের ভিতরে মায়ের রেহেমের ভিতরে মুখটাতে না পাক লাগতে আল্লাহ দিল না। কেন কেন কেন? তুমি যেন এই পাক মুখ দিয়া আল্লাহকে ডাকতে পারো, পাক মুখ দিয়া যেন আল্লাহর জিকির করতে পারো, পাক মুখ দিয়া যেন কোরআন তেলাওয়াত করতে পারো, পাক মুখ দিয়া যেন নবীর দরুদ পড়তে পারো। তোমার এত কষ্ট করে আল্লাহ মুখটা পাক রেখে দিল, তোমারে কড়া পয়সার মুখ দেখাইছে, তুমি এখন কড়া পয়সার মালিক হইছ, তুমি এখন বুঝ হইছ, তোমার লাঠির জোর হইছে, তোমার দল ক্ষমতা দিছে, অহন তুমি ইয়াব্বা খাও। তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ইয়াব্বা খাও, তুমি ফ্যান্সি ডিল খাও। আব্বা আল্লাহ তো ইচ্ছা করলে মুখটারে হ্যাঁ হয়ে ফাঁক না পাক বানাই দিতে পারত, কিন্তু আল্লাহ যে তোমার মুখটারে পাক রেখে দিল, তোমার বিবেকটারে একটু খাটাও। যেই মুখটারে আল্লাহ নাপাক হইতে দিল না, তুমি হাসতে হাসতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, তুমি ক্লাবে গিয়া, তুমি বারে গিয়া, তুমি ইচ্ছামতো মুখটারে নাপাক করে দিলা। কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহরে দেখাইতে পারবা না, ঠিক কিনা? পরে আলুল কারিমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা, নাবার সর্বশেষ আয়াত আল্লাহ কয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে। দুনিয়াতে যা করবা সব দেখবা তোমার হাতের ভিতরে। এই যে আমি মুশতাক ফয়েজি হাতটা ধরলাম, আঙ্গুলগুলো দেখা যায়, রেখাগুলো দেখা যায়,
এর চাইতে স্পষ্ট দেখবা তুমি কি করেছো, সব তোমার চোখের সামনে ভেসে উঠবে। ও মুসলমান, সব তুমি দেখবা, সব দেখবা। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তুমি যা করেছো। সেই দিন তুমি অস্বীকার করবা, বলবা যে আল্লাহ আমি এই কাজ করি নাই। আল্লাহ বলবেন তাই নাকি, তুমি কি এই কাজ করো নাই? ঠিক আছে, চুপ। তুমি মুখ বন্ধ করে দিলাম, মুখটা আবার বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই পাও, পা তুই সাক্ষী দে, এই লোকটা কি বদের বার পর্যন্ত, ক্লাব পর্যন্ত, ওই বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই জায়গায় গেছে নাকি? পাওয়ের দিকে তাকাইয়া মানুষটা বলবে পা তুই যেন ফেটে না যাস, আমি কিন্তু শীতের ভিতরে তোরে বেশি লিন দিছিলাম, আমি কিন্তু তোরে মৌজা পরাইছিলাম, তোর পায়ে লুসন দিয়েছিলাম, সাবধান আমার বিপক্ষে যাবি না। পা ডাক দিয়া বলবে মাওলা আমি পা দিয়া হেঁটে হেঁটে এই লোকটা বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় গেছে, ফেন্সিডিল খাইছে, ক্লাবে গিয়া মদ খাইছে, বাড়ি গিয়া মদ খাইছে। পা এবার পায়ের জবান খুলে যাবে, হাতকে জিজ্ঞেস করবে ও হাত তুমি বলে দাও। লোকটা বলবে এই হাত তোরে আমি কত আরাম দিছি, শীত লাগতে দেই নাই, হাতরে তোরে আমি লোশন দিছি, তোরে আমি সুন্দর করে মেজে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি, বিরুদ্ধে সাক্ষী দিবি না। হাতের জবান খুলে যাবে, হাত বলবে জি আল্লাহ আমার এমনি ধইরা স্টাইল কইরা কইরা খাইছে। তুমি কিচ্ছু বলো, তুমি কিচ্ছু বলা লাগবে না, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ, যেই চোখের তুমি এত যত্ন করো, রোদের ভিতরে গেলে সানগ্লাস লাগাও, চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, তুমি দামি লেন্স লাগাইছো, চোখের ভিতরে চশমা পড়ো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে আল্লাহ ও আল্লাহ আমি চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া এইভাবে খাইছে, তাই নাকি কহ। আবার সব কিছু যখন সাক্ষী দেবে, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে সে যা করেছে আমার আল্লাহ। তাইলে আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমার দেশের মানুষ আল্লাহর কাছেও চায়, আবার আজাগাত কুজাগাত গিয়েও চায়, চায় নাকি চায় না? নয়াপুরের তারা বোধহয় চায় না, না? মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? আহারে বাংলার মানুষ, আহা আহ এত আল্লাহ আদর করে বানাইলো, এই বান্দা তুমি বাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে গিয়া সেজদা দাও, পীরের পাও সুমায়, বুড়ি আঙ্গুল শোয়, গুসলের পানি খায়, গুসলের পানি, পীরের গোসল করা, হেই গুসলের পানি বোতল বইরা মুড়িদরা বাইতেন না খায়, খাদাস কারে কয়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, এসব দি জায়গার নাম আমি এখন মাইকে কইতাম ফরাম হ ফাল লোদও কইতাম ফরতাম। আরে মাইকটা ঠিক করস না বেড়া, তুমি দেখুন আলাদা একটা নয়েজ হচ্ছে, মাইকটা পারলেও তো বলা যাবে না। একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়, জায়গা দিয়ে আসেনি সকলের লগে? আপনি তো মন দিয়ে শুনতে পারতেছেন না, মোবাইলটা পকেটে ঢুকান, আপনি শুনতে পারতেছেন না তো। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই তুমি বিবেকবান মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার আল্লাহ কত মর্যাদা দিছে, বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে, তোমার আকল দিছে রে। তুমি কি করলা রে বান্দা? ওই পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাইত নিয়া খায়, কত জায়গা পাইয়া বাইয়া পানি যায়, সব জায়গাগুলো সবার সাথে আছে নাকি না? ফির সাহেবের যে জায়গা দিয়ে আছে আপনারও আছে, আসেনিও? ওই হেবার আবার চায় আসেনি, সাইতেন কইসলাম হন এটা সাউন্ডের জায়গা, এটা বাজ্যা সাউন্ড যেত না, এটা নাউজুবিল্লাহ কয় না তো। আহা মাইকম্যানটা কি বুঝে না নাকি? সে বুঝলাম না কিছু। নয়েজটা হচ্ছে, তুমি কুয়া যে এটা বুঝো, কুয়া কুয়া
তাহলে কি কুয়া দিব এটা? কমাই দে একটু। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা নবী চিনতে চাইছিলাম, আল্লাহর চিনাই তো এখনো শেষ করতে পারলাম না। আসো এবার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে করিম, নবীর ব্যাপারে আমরা কি জানবো? আমার ব্যাপারে কি জানলা? কয় জানলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব। এবার নবীকে চিনাই দেন। এবার মধুমাখা কণ্ঠে সবাই মিলে মজা করে, দুনিয়াবি খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা। আপনি নিরিবিলি চুপি চুপি মাঝ রাতে যখন ঘুম ভেঙে যায়, পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুর যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, তুমি মাঝরাতে নির্ঘুম রাত, চোখে ঘুম আসতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে, তুমি মজা করে আয়াতটা পড়ো। আয়াতটার ভিতরে এত মধু, পড়লেই চোখ দিয়ে পানি চলে আসে। মজা করে আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল। মুখ খুলেন। বেডিয়েতে পর্দা করে না, বেটা নেকাপ টেকাপ লাগাইয়া বসছে। বুর্খা গাও দিয়ে আইলেন নাকি রে? পর্দা করে, পর্দা নিশিন পুরুষ। আমিন বলো। আল্লাহ হইলেন রব্বুল আর নবী হইলেন রাহমাতুল্লিল। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল্লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। কি মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ হইলেন রহমত, নবী হইলেন রহমত। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমতে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমার নবীর মনটা গরম না নরম? মাজুরে কয় না গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম। এখন জানতে মন চায়, বুঝলাম আমার নবীর মনটা নরম, এই নবীরে কেন পাঠাইছেন জানতে মন চায়। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা রে কেন নবী পাঠাইছি শুনো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি মডেল,
তিনি আইডল, তিনি আইকল, তিনি নমুনা, তিনি আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা। তুমি যেমন হতে চাও নবী হইলেন তেমন। মনে করো তুমি একজন আদর্শ স্বামী হইতে চাও, এই এলাকার ভিতরে তোমার ওয়াইফ যেন কয় আমার তাইনের মতো কোনো মানুষ হয় না, তাইলে তুমি কেমনে নবীর অনুসরণ করবা? আমার নবীজি আম্মাজান খাদিজা আর আম্মাজান আয়েশা, আম্মাজান হাফসা আর আম্মাজান উম্মে সালামা, নবীর 11 জন বিবি ছিল। 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। 9 জনের লগে নবী এক লগে সংসার করছেন। 9 জন বিবির লগে নবী যেই ব্যবহার করেছেন, তুমিও তোমার বিবির সাথে এমন ব্যবহার যদি করতে পারো, তুমি হইবাই জগতের সেরা স্বামী। ঠিক কিনা? তুমি যদি বলো আমি সারা বাবা হতে চাই, আমার সন্তান যেমন কয় এই বাবার মতো বাবা নাই, আমি সেই সারা বাবা হতে চাই, তাইলে আল্লাহর নবী জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা 4 কন্যার সাথে নবী যেমন ব্যবহার করেছে, তুমিও তোমার ছেলে মেয়ের সাথে এই ব্যবহার করো। তুমি হয়ে যাবা জগতের সেরা বাবা। তুমি যদি জগতের ভিতরে সেরা নানা হইতে চাও, কেমনে হইবা? নবীজি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছে, তুমিও পরে পরে জানে জানে তোমার নায়নাত কুরের লগে ওই ব্যবহার করো, তুমি হয়ে যাবা সেরা নানা। এই জন্য নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। তুমি সারা ব্যবসায়ী যদি হতে চাও, নবী সিরিয়ায় গিয়ে যেই ব্যবসা করেছেন তুমি করো। তুমি যদি সারা কর্মচারী হতে চাও, নবী ইহুদির বাড়িতে ওই যে বালতি দিয়া পানি উঠাইছিলেন, তিনি যেমন করে ব্যবহার করেছিলেন, তুমিও তেমন ব্যবহার করো। সুবহানাল্লাহ কয় না? তুমি যদি বলো আমি সারা সন্তান হতে চাই, আমার আব্বা আম্মার কাছে মা যেন বলে আমি সারা সন্তান, এইরকম যদি সারা সন্তান হতে চাও, তাইলে আমার নবীজি ওই আম্মা পায় নাই, 6 বছরে মায়ের ইন্তেকাল হয়ে গেছে, জন্মের আগে আব্বার ইন্তেকাল হয়ে গেছে। নবী সারা সন্তান হইল কেমনে? মা হালিমা, যিনি নবীর দুধমা ছিলেন, ওই মা হালিমার সাথে নবী যেই ব্যবহার করেছেন, তুমি তোমার জন্ম দেওয়া মায়ের সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আদর্শ, আমার নবী নমুনা। এবার সব ব্যাপারে তো কথা বলা যাবে না। নারীর ব্যাপারে আমার নবী কি দায়িত্ব পালন করেছেন, তিনি কেমন করে আদর্শ, চলো শুনে নেই। নবীজি কয় সবগুলা মানুষের 3টা পছন্দনীয় জিনিস থাকে। আল্লাহর মাকবুল বান্দা যারা, সবার 3টা করে পছন্দনীয় জিনিস আছে। আর আমারও পছন্দের 3টা জিনিস আছে। আমার 1 নাম্বার পছন্দ হইল আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? আমার 2 নাম্বার পছন্দ আমার সুগন্ধি, আমার আতর। 3 নাম্বার পছন্দ নারী জাতি, আমার মায়ের জাতি। এই 3টা জিনিস আমার বড় পছন্দের। এই 3 জিনিসে আঘাত লাগলে আমার কলিজায় গিয়া আঘাত লাগে। নারীর যখন অপমান হয়, আমি নবীর কলিজায় মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। ও পুরুষেরা, ও নয়াপুরের সম্মেলনের মানুষেরা, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আল্লাহ কয় হুন্না লাবাসুল লাকুম, ও পুরুষেরা, তোমাদের যারা মহিলা হুন্না, ওই মহিলারা লাবাসুল লাকুম। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই। নবীদেরকে পাঠালেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে। নবীরা করেছেন তাই। ও বন্ধু, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো না, এদিক সেদিক না, মনোযোগের সাথে প্রাণ ভরে হৃদয় উজাড় করে কথা শুনব। নবী আসলেন ১৫০০ বছর আগে। তিনি মানুষকে মুক্তির কথা শোনালেন, অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসলেন। নবুয়তের 23 বছরের জিন্দেগিতে
তিনি বিশ্রাম নিলেন না, দিবানিশি পরিশ্রম করে গেলেন। সামান্য 23 বছরের ব্যবধানে আল্লাহর নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমন একদল মানুষ পরিণত করে দিলেন। নবীজি যে মানুষগুলো তৈরি করলেন, গভীর মনোযোগ। তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ফাজেল আলেম দাখিল মাদ্রাসা ছিল না, বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, ডিগ্রি কলেজ ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না। ছিল না বলতে কিচ্ছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, দেশ নাই, রাজধানী নাই, রাজনীতি নাই, রাজনীতিবিদ নাই। মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলোকে আল্লাহর নবী যখন কিচ্ছু নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, দেশ নাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, আনসার নাই, বিজিবি নাই, বিডিপি নাই, সেনাবাহিনী নাই, দলীয় ক্যাডার নাই, দল দলে মানুষ বিভক্তি নাই, নাই বলতে কিচ্ছু নাই। ও মুসলমান, কোনো জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, ডিসিএসপি নাই, উপজেলা নাই, চেয়ারম্যান নাই, ওসি নাই, টিউনো নাই, কিচ্ছু নাই। নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে একদল সোনার মানুষ বানিয়ে দিলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ যারা, ওদের ইউনিভার্সিটিতে গবেষণা শুরু হয়ে গেল। তখন ছিল মরুবেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল। ওই মানুষগুলোকে সামান্য 23 বছরের ব্যবধানে কেমন করে একটা মানুষ সোনার মানুষে পরিণত করে দিলেন। গবেষণা করে তারা দেখলেন যে জিনিসটি দিয়ে সোনার মানুষ বানালেন, তার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ কোরআনের পরিচয় তুলে ধরলেন এভাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও নয়াপুরের মানুষ, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, হুদাল লিল মুত্তাকিন, এই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ কয় না? এই ভয় পাওয়া মানুষ কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে। ওই ভয় পাওয়া মানুষগুলোকে আমার নবী তিল তিল করে তৈরি করলেন। ও মুসলমান, গভীর মনোযোগ। আমরা জানতে চাইলাম, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমার নবী যে পাঠাইলেন, কেন পাঠাইলেন একটু জানিয়ে দেন। আল্লাহ কয়, জানতে চাও? আমারে আগে চিনে নেও। আমি যে আল্লাহ, তোমরা আমারে চিনো নাকি? আমরা বলি, জি আল্লাহ চিনি, আপনি আমাদের আল্লাহ। কয়, এই আল্লাহর সম্পর্কে তোমাদের কি ধারণা? আমরা বলি, প্রত্যেক রাকাতে, প্রতি ওয়াক্তে আমরা তোমাকে জানিয়ে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে 114টা সূরা, 30টা পারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বড় সূরা দিলেন, সূরার নাম সূরা বাকারা।
286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয় শোনো শোনো শোনো, খেয়াল করে পড়ো দেখি আল্লাহ কেন মানুষ বানিয়েছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যেন এখন আমাদেরকে ডাক দিতেছেন, অনাপুর সম্মেলনে যারা এসেছ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা বলি বলেন জি আল্লাহ। আল্লাহ কয় উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা সবাই ইবাদত করো কার? রব, যিনি তোমাদের রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বললাম আল্লাহ আমি তো সব বুঝি। খালেক মানে হলো সৃষ্টিকর্তা, মালেক মানে হচ্ছে রাজাদিরাজ, তারপরে সত্তার যিনি ঢেকে রাখেন, আইয়ুব যিনি কথা গোপন করে রাখেন, ওয়াদুদ যিনি প্রেমময়। সব প্রতিটি অর্থ শব্দের একটা একটা অর্থ আছে। রব কারে কয়? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানতে চাইলাম রব কি জিনিস। আল্লাহ কয় খুঁজে খুঁজে দেখো, আমি পৃথিবীর যত এই বড় বড় ডিকশনারি আছে সব জায়গায় খুঁজলাম রব মানে কি। সবাই দেখলাম এক শব্দে রব কারে কয় বুঝাইতে পারে নাই। রব বুঝানোর জন্য একটা লাইন ব্যবহার করেছেন যারা ভাষাবিদ, ওনারা বলেন সুবহানাল্লাহ। রব ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা বাংলাতে বুঝতে গেলে 5টা লাইন লাগে। এর আগে আপনি বুঝার কোনো সুযোগ নেই। আমি একটা একটা করে লাইন বলবো, আর আপনারা গইনা গইনা যাবেন, দেখবেন যে 5টা হয় কিনা। হ্যাঁ, আমি একটা একটা লাইন শুরু করি, আপনারা 1 2 করে গনে যাবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। আরো পরে কইয়েন, আগামীকালকে হুজুরে আইলে জিগাইলে কইয়েন। 1st লাইন মনে করতে হইব না? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করে দেখেছেন? আবার বলি, হ্যাঁ, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। 4টিখানি কথা মনে করছেন? বান্দার কি দরকার বান্দাও জানে না, জানেন কে? কতটুকুন দরকার তাও জানে না, জানেন কে? কি পরিমাণে দরকার তাও জানে না, জানেন কে? কখন দরকার তাও জানে না, জানেন কে? বান্দা চাওয়াও লাগে না, চাওয়ার আগে যিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানতে মন চায় না। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে এমনি এমনি আসো নাই, তোমার আব্বা তোমার আম্মা সেটেল ম্যারেজ, বিবাহ হয়ে গেল 2 জনের মাঝে, সামাজিকভাবে সবাই মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। তোমার আব্বা তোমার আম্মা তাদেরকে মধুর বাসরে দেওয়া হলো। মধুর মিলনে যখন আব্বা আম্মা মিলিত হলো, ওই বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একত্রিত হয়ে গেল। সবটা যাইতে পারে নাই। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ও মুসলমান, ওই রেহেমের মুখটা থাকে খোলা। যখন 2 ফোঁটা পানি সবেগে দৌড় দেয়, একটা জীবন মাত্র ঢুকতে পারে, সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যায়। বাকি জীবনগুলা বাইরে দিয়ে দৌড়াদৌড়ি করে ঢুকতে চায়, কিন্তু রেহেমের ভিতরে একটাই জীবন থাকবে, বাকিগুলা বাইরে ছুটাছুটি করার পরে মারা গেল। একটাকেও আর ভিতরে ঢুকতে দেওয়া হলো না। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার জীবন থাকে 1 ফোঁটা পানির ভিতরে, একটা যখন ঢুকে গেছে মুখ বন্ধ হয়ে গেছে। এখন যাই যেই জীবনগুলা বাইরে, এইগুলা ভিতরে যেটাতে ঢুকছে হেতারে কইতেছে দরজা খোল, দরজা খোল। হেতা কয় ভাই আমি তো ঢুকছি কোনো মতো, দরজাকে আমি বন্ধ করছি। কয় তাড়াতাড়ি দরজা খোল, বাইরে কিন্তু শীত পড়তে আছে। কইলাম হেতা কয় ধমকা ধমকি করেন কি হচ্ছেন? আমি কি ইচ্ছা মতো ঢুকছিনি?
আমি ঢুকা সারছি পরে তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে গা, কুদ্দুরার লাগিয়া না ঠ্যাংরা সিফাত পড়ছে না। আমি কোনো মতে ঢুকছি, আমি দরজা খুলবো কেমনে, এটার ক্ষমতা তো আমার হাতে নাই। হেতাটি ঘুষি দেখায়, তাড়াতাড়ি গোল বাড়ুইবিনি, তুই বাড়ুইলে টের পাইবি, কারে বাইরে রাখছ টের পাইছ তা। ইকুটা বন্ধ করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ৪৯তম ৮ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ময়দানে জেনে আমাদেরকে আজকের এই দিনে, আজ ৩০ ডিসেম্বর রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কুয়াশার চাদর যখন পৃথিবী আচ্ছন্ন করে দিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, ইকুটা বন্ধ করে দিন। সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজ তো প্রধান অতিথি, সভাপতি কই নাই, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সরকার, আরও অনেকজন ৪-৫ জন, সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ আলী সাগর, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আসরের পরে আপনাদের এখানে আমি আলোচনা করেছিলাম, ওটাই ছিল আমার জীবনে এই এলাকায় প্রথম, মানে এই মাহফিলে প্রথম আসা। আমার যারা আজকে এখন আসার পরে ছুটে ছুটে এসেছেন, দয়া করে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে দেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে, পেছনে কথা বলেন না কেউ, মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুকরিয়া আদায় করব কার? করে যাব কার?
লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষাংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, নয়াপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই, মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ধারা বংশ পরম্পরায় যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বেশি বোঝানোর জন্য এই বাচ্চা, এই ছেলেটাকে বসন্ত বসো, দোহানটা খুললে সারছি না, তে কয় বাহি দেয়, ওয়াজ শুরু হয়েছে না, তে উঠে বুঝ যায় না কোন হুজুরের মাহফিল আইছে, সিফা দিয়া বইয়া থাক, উঠুন না মাহফিল। এটা মোবাইলগুলা বন্ধ করতে বলছিলাম সবাইকে, কথা শুনেন না, না তো কি করতে ওয়াজে আসছেন? বন্ধ করেন মোবাইলগুলা, পকেটে ঢুকান, একটা মোবাইলও ধরে রাখবেন না। সবসময় তো এই যে আরেকবার আরো আগাইয়া ধরতে আছে, সব মোবাইল টোটালি অফ। সবসময় তো মোবাইলের ভিতরে দেখলেন। ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। সবাই শুনেন না, হাত নামান। উনি মনে মনে চিন্তা করতেছে আমি শুনলাম না, খা আয় হায় রে ভাই, কি হইলো বুঝলাম না কিছু। কথা না শুনলে আসছেন কি করতে? আমার এই ছোট্ট একটা কথা আপনি রাখতে পারেন না, তা আমার ওয়াজ দিয়ে আপনার কি লাভ হবে বলেন? সব সময় তো ইউটিউবে মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছি।
মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে ঘুরে বসেন, ঘুরে আমার দিকে ঘুরে, এদিকে এদিকে ঘুরে বসেন। আপনি প্রধান অতিথি নাকি? ওই যে কি নাম, মুশারফ ভাই না? ওকে ফাইন, সুন্দর চেহারা, গায়ের রং ভালো। হ্যাঁ আমিন বলেন। আরেকটু পেছনে গিয়ে বসেন, আমাকে দেখতে আপনার সুবিধা হবে। হ্যাঁ আমার দিকে ঘুরিয়া টোটালি, শুধু কমর না ঘাম না। ঠিক আছে না? সেব হইছে না? অনেক সেব হইছে। হ্যাঁ আমিন বলো জোরে, আরো জোরে। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই নবীদের ক্রমধারায় সর্বশেষ নবী আপনার আমার নবী। বেশি বোঝানোর জন্য আল্লাহ আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। মূলত কথা এটা নয়, মূলত হচ্ছে লক্ষ লক্ষ নবী। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। শরীয়তের ভাষায় যেটাকে বলে মুআজ্জাজা, সুবহানাল্লাহ বলবেন না? এক একজনকে এক একটা উপাধিও দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ ইব্রাহিম, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ আবার মুসলমান জাতির জন্য আব্বা বানাইছেন। সুবহানাল্লাহ কয় না? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। গত 17 বছর একবারে মুখস্থ করানোর লেগে যেই চেষ্টা করছে, ফলাফানটা নলা দিয়া দিয়া দিছে, ফলাফানে ভূমি কইরা বার কইরা দিছে। আমি বলেছি গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? সবাই বলেন কি নাম? আমাদের আব্বা হলো 4 জন। আমাদের আব্বা কয়জন? একজন হইল আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর 4 নম্বর হইল যার যার আব্বা তার তার। মুশারফ ভাইয়েরটা মুশারফ ভাইয়ের, আমারটা আমার। এটা এখানে কোনো বাঘ বুক নাই, এটা একখানে মিলান যেত না, যার যারটা তার তার। এই মিলেই হইল কয়জন? কথা কয় না দেখি, কয়জন? সবাই একটু কথা কইেন। মঞ্চের তারা তো বোধহয় আমার মাহফিলের নিয়ম জানে না। অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিষেধ তো কইন না তুলছি। আপনারা কি থাকবেন না নাইমা লাগবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করব। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, কইল নইল মনে করছে নাইমা নিজে গাউন লাগে আল্লাহ কইছে। আমিন কন। সবাই কইছে, কইছে আমিন কন, কইছে। সবাই বলো মারহাবা। মুসলমান মন দিয়ে শুনো, এই নবীরা যারা দুনিয়াতে আসলেন, এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, নূহ ইব্রাহিম, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা।